অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা একবিংশ খণ্ড। দুঃস্বপ্ন দর্শন। অপর একজন জিজ্ঞাসু ব্যক্তির প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামুনি বলিলেন, দুঃস্বপ্ন দেখেছ তো কি হয়েছে? স্বপ্ন মাত্রেই ভবিষ্যতের পূর্বাভাস নয়, অধিকাংশ স্বপ্নই তোমার অবচেতন মনে গোপনে লুক্কায়িত বাসনার আত্মপ্রকাশ। এটা তো তাহলে ভালোই। নিজের যে সুপ্ত বাসনার খোঁজ কোনো প্রকারেই পাচ্ছিলে না বলে তার সঙ্গে যুদ্ধ করা যাচ্ছিল না এবং যুদ্ধে জয়ী হয়ে নিজেকে স্থায়ীভাবে সুন্দরতার পথে আরূঢ় করতে পারছিলে না, স্বপ্নে সেটা ধরা পড়ে গেল। দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে যেও না, বরং ঈশ্বরের নাম জপ করে মনকে শান্ত করে নাও। কামমূলক দুঃস্বপ্ন দেখেছ, বেশ তো। নিজ জননাঙ্গের মূলদেশে পরমেশ্বরের বা পরম গুরুর উপস্থিতি চিন্তা করতে করতে অবিরাম নাম জপ করো। আতঙ্ককর ভীতিমূলক দুঃস্বপ্ন দেখেছ, ক্ষতি কি? নিজের হৃৎপিণ্ডের মধ্যে পরমেশ্বরের অবস্থিতি চিন্তা করতে করতে অবিরাম নাম জপ করো। ক্রোধমূলক দুঃস্বপ্ন দেখেছ, পরোয়া করো না, নিজের কণ্ঠ মূলে পরমেশ্বরের উপস্থিতি চিন্তা করতে করতে অবিরাম নাম জপ করতে থাকো। শারীরিক ক্লেশ, ব্যাধি, উৎপীড়ন সম্পর্কিত দুঃস্বপ্ন দেখেছ, ভয় নেই। মেরুদণ্ডের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মনকে কেবল সঞ্চালিত করতে থাকো আর ভাবো যে পরমেশ্বর ওইখানেই আছেন। সঙ্গে সঙ্গে নাম জপ করতে থাকো। এলোমেলো, অর্থহীন, পারম্পর্যহীন, বিদঘুটে সব স্বপ্ন দেখেছ, ক্ষতি কি? মস্তিষ্কের পিছন দিকে ঘাড়ের কাছটায় একটুখানি উপরে পরমেশ্বরের উপস্থিতি চিন্তা করতে করতে নাম জপ করে যাও। দুঃস্বপ্নের কুফল থেকে নিজেকে নির্মুক্ত ও নিরাময় করার পক্ষে এই উপায়গুলি যথেষ্ট। নামে রুচি। জনৈক প্রশ্নকর্তার প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামুনি বলিলেন, ইষ্ট নামে রুচি এলে নাম জপতে আপনা আপনি ভালো লাগে। নাম যে মিষ্টি, নাম যে মধুর, নামে যে কত আনন্দ, তা বলে বলে আর মনকে বুঝ মানাতে হয় না। বাচ্চা শিশু অন্নপ্রাশনের দিনে মিষ্টি পায়সান্নও ফেলে দিতে চায়। অভ্যাস নেই বলে সে মিষ্টি রসের আস্বাদ পেয়েও তার প্রতি রুচি বোধ করে না, কিন্তু রুচি এসে গেলে নিমের দাঁতনের তিক্ত রসটাও মানুষের কাছে স্বাদু মনে হয়। বারংবার নাম করতে করতে, বহুবার নামে বসতে বসতে, অনুক্ষণ নাম স্মরণ করতে করতে নামের সঙ্গ করে যাবার একটা উন্মাদক অভ্যাস এসে যায়। তখন নাম ছাড়া অন্য কিছুকে আর ভালোই লাগে না। তখন বৃথা কথা কমে যায়, তখন বাক চপলতা থেমে যায়, তখন চিত্তবৃত্তির চঞ্চলতা উপশান্ত হয়। তখনই বলা চলে যে নামে রুচি এসেছে। তানসেনের গানের চেয়েও তখন নামের ধ্বনি অধিকতর মধুর মনে হয়। এই রুচি তোমাদের হোক, আমি এইটুকুই চাই, এইটুকুই তোমাদিগকে আশীর্বাদ করি। রূপ প্রতীক ও ধ্বনি প্রতীক। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, নাম যেমন একটা ধ্বনি, নাম তেমন একটা রূপও। যেমন প্রণব মন্ত্র, তার রূপটি হচ্ছে ওঙ্কারের উপরে একটি চন্দ্রবিন্দু। এই রূপটুকু মানুষের কল্পনা। ওং
বর্ণটি একটা নির্দিষ্ট ধ্বনির স্মারক। চন্দ্রবিন্দু তাতে অনুনাসিকতার স্মারক। প্রণবের কোনো রূপ হতে পারে না, কিন্তু ওং এই রূপটি ওই অনাহত ধ্বনির একটি স্মারক। এই স্মারক চিহ্নটি মানুষের কল্পনার মুখে আবিষ্কার। একটা রূপ প্রতীক দিয়ে একটা ধ্বনি প্রতীককে বুঝিয়ে দেওয়ার এটা একটা কৌশল। এই কৌশল যাঁরা আবিষ্কার করেছেন তাঁরাই জানেন এর প্রকৃত রহস্য, তাঁরাই জানেন এর নিগূঢ় মর্ম। কিন্তু আমরা তাদের কাছে কৃতজ্ঞ। প্রতীকী পন্থা ছাড়া অজানাকে জানার, অধরাকে ধরার উপায় নেই বলেই তো বৈজ্ঞানিক জগতের কি সাধন জগতের ধুরন্ধরেরা প্রতীককে সত্যাভিসারী লক্ষ্যে প্রয়োগ বা ব্যবহার করেছেন। এটা যে সভ্য জগতের প্রতি তাঁদের কত বড় অবদান তা ভাবতে গেলে অবাক হতে হয়। জ্যোতির্বিজ্ঞানীরা যে গ্রহ সমাবেশ বা গ্রহাবির্ভাব বা একটি গ্রহের সঙ্গে অপর কোনো গ্রহের সম্বন্ধ নির্ণয়ের ব্যাপারে গাণিতিক কতগুলি অঙ্কের ব্যবহার করেন, তাও প্রতীকী ব্যবস্থা ছাড়া আর কিছুই নয়। ওঙ্কারও সেইরূপ একটি প্রতীক, তবে এটি একটি অভাবনীয় প্রতীক। রূপময় প্রতীক হয়ে ওঙ্কার তোমার পূজাবিগ্রহ বা ধ্যানের আলম্বন। ধ্বনিময় প্রতীক হয়ে ওঙ্কার তোমার নিত্যকাল মননের সূক্ষ্মাতি সূক্ষ্মতম আশ্রয়। রুচির সার্বাঙ্গিক পরিণতি। শ্রী শ্রী বাবামণি বলিলেন, ওঙ্কারের রুচি এলে কেউ কেউ সর্বক্ষণ ওঙ্কার ধ্বনি শুনতে পায়। শুনতে পায় নিখিল ব্রহ্মাণ্ডের সর্বত্র, আকাশে বাতাসে, নদীতে নীরদে, পশু পক্ষী কীট পতঙ্গে, এমনকি নিজ শরীরের প্রতিটি রোমকূপে এবং অনুপরমাণুতে। ওঙ্কার রূপে রুচি এলে এই প্রতীক সে দেখতে পায় ঘরে বাইরে, মন্দিরে মাঠে আকাশে, আঙিনায় বনে পর্বতে, সাগরে মরুভূমিতে। শুধু তাই নয়, সর্বপ্রকার দর্শনে স্পর্শনে, ঘ্রাণে শ্রবণে, আস্বাদনে সে ওঙ্কারকেই বারংবার পায় নিকট হতে নিকটতর রূপে। প্রশ্ন করতে পারো, চোখে কিছু দেখলে বা কানে কিছু শুনলে জিহ্বায় আবার মধুর স্বাদ বোধ হবে কেন? যুক্তি দিয়ে জবাব দেওয়া নিষ্প্রয়োজন, কারণ এটা প্রত্যক্ষ করা একটা ব্যাপার। রুচি যখন ঘনীভূত, তখন একটি ইন্দ্রিয়ের সুখাস্বাদনের মধ্য দিয়ে সর্বেন্দ্রিয় যার যার যোগ্য পরিতৃপ্তি অর্জন করে থাকে, এ কথা উপলব্ধ সত্য। ধর্ম প্রচার বনাম ব্রহ্মচর্য প্রচার। অপর এক জিজ্ঞাসুর প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, ধর্ম আমার নিকটে কতগুলি আচারের সমষ্টি নয়, ধর্ম আমার প্রাণ সত্তা, ধর্ম আমার জীবন চেতনা। আমি যে কথা বলি, পত্র লিখি বা যে কাজ করি, তা আমার প্রাণ সত্তার প্রভাবে, আমার জীবন চেতনার প্রেরণায়। এই জন্যেই আমি ধর্ম আর অধর্ম নিয়ে কোনো বক্তব্য পেশ করি না। আমি মানুষকে শুধু সৎ হতে বলি, আর সঙ্গে সঙ্গে নিজে যতটা পারি সৎ হয়ে চলবার চেষ্টা করি। ধর্ম মতদাতার অভাব পৃথিবীতে কোনো কালেই নেই এবং ভবিষ্যতেও থাকবে না।
ধর্মোপদেশের দুর্ভিক্ষ জগতে কখনো হবে না, কিন্তু অপরের অনিষ্ট বর্ধন না করে নিজের জীবনকে কলুষমুক্ত করে চলার আদর্শকে জীবনে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টায় বাস্তব পক্ষে প্রকৃত দুর্লভ ব্যাপার। ধর্ম পালনের বহিরঙ্গ লক্ষণগুলিকে কোনো প্রকারে বজায় রেখে চললেই মানুষ তার প্রাপ্য কৃতার্থতা অর্জন করতে পারবে না। সে তা লাভ করবে শুধু আত্মসমাহিত ধ্যান দৃষ্টির বলে। তা করতে হলেই চাই ব্রহ্মচর্য, যাকে ঋষিরা নাম দিয়েছেন তপোত্তমম। তুমি প্রশ্ন করছো যে আমি ধর্মের বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা না বলেই ব্রহ্মচর্যকে নিয়ে এত কথা কেন বলছি। আমার ধর্মমত আমি জগৎকে দিয়ে গ্রহণ করাতে আদৌ আগ্রহী বা রুচি সম্পন্ন নই। যার যে ধর্মমত আছে তিনি তাই নিয়েই এগিয়ে আসুন ব্রহ্মচর্যের সাধনা করতে, যার ফলে 3 শতাব্দী পরে বর্তমান মানবের এক নব জাতির আবির্ভাব সম্ভব হবে। তারা হবেন দেব মানব। পরীক্ষা ও নাম জপ। অপর এক প্রশ্নকর্তার প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, পরীক্ষায় ফেল করলে ভগবানকে গালি পারবে যে কেন নিবংশের বেটা তোমাকে পাশ করিয়ে দিলেন না। এটা আমার মতে একটা পাগলামি। তিনি তোমাকে তোমার সাধন অনুযায়ী মেধা বুদ্ধি শ্রম শক্তি দিয়েছেন। তার সদ্ব্যবহার করে তুমি জীবনের প্রত্যেকটি কৃতিত্ব অর্জন করবে। তার সৎপ্রয়োগের ফলে তুমি যাবতীয় পরীক্ষায় কৃতকার্য হবে। এটাই তো প্রকৃত অভিপ্রায়। মাছ ধরতে গেলে জাল নিয়ে পুকুরে নামতে হয়। পাড়ে দাঁড়িয়ে হাহুতাশ করলে কি ফল হবে? বিদ্যার্জন করতে হলে এবং বিদ্যাবত্তার পরীক্ষায় পাশ করতে হলেও তেমন মন দিয়ে পড়াশুনো করতে হয়। তুমি পড়াশোনা করনি, কিন্তু অনেক নাম জপ করেছ এবং হরিনাম কীর্তন করেছ। তোমার এই গুণের জন্য তোমার ভগবত ভক্তি লাভ হবে। পরীক্ষায় পাশ তুমি তাতে নাও করতে পারো। ভগবানের নামের গুণ জীবনকে প্রেমময় করা, মোহ থেকে রক্ষা করা, চিত্তকে নিশ্চিন্ত করা। ভগবানের নাম করে করে চিত্তের যে স্থিরতা তোমার এলো, তার সদ্ব্যবহার করে যদি পড়াশোনাও মন দিয়ে করে যাও, তবে তার ফলটা পাবে তুমি পরীক্ষার হলে। ক্ষণিকের ব্রহ্মচর্য। জনৈক জিজ্ঞাসুর এক প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, ব্রহ্মচর্যকে একটা অসম্ভব ব্যাপার বলে মনে করো না। বীর্যকে ক্ষয়িত করা জীবনের পক্ষে যেমন অনেক সময়ে নিতান্তই স্বাভাবিক ব্যাপার, বীর্যকে স্বেচ্ছায় ক্ষয়িত হতে না দেওয়া বা বীর্যক্ষয়ের প্ররোচক আচরণ থেকে নিজেকে বিরত রাখাও তেমন মানুষের পক্ষে স্বাভাবিক ব্যাপার। নিঃশ্বাস প্রশ্বাস টানা ও ছাড়া যেমন মানুষের পক্ষে একটা স্বাভাবিক ব্যাপার, নিঃশ্বাস প্রশ্বাস বিরহিত অবস্থায় কতকাল অবস্থান করাও মানুষ মাত্রেরই তেমন একটি স্বাভাবিক ব্যাপার। যে ব্যাপারটা স্বল্প সময়ের জন্য মানুষের পক্ষে স্বাভাবিক, সেই ব্যাপারটাকে দীর্ঘ সময়ের জন্য স্বাভাবিকে পরিণত করাটা অবশ্যই অভ্যাস সাপেক্ষ। এই অভ্যাস বা অনুশীলনের নামই সাধনা। সীমিত ব্রহ্মচর্য পালনে যে সমর্থ, সে ইচ্ছা করলে মানে সাধন করে গেলে সুদীর্ঘায়িত ব্রহ্মচর্য নিশ্চয়ই পালন করতে পারে। বলের অনুশীলনের ফলে আজকের দুর্বল ব্যক্তি 2-4 বৎসর পরে
জ্যান্ত বাঘের সঙ্গে লড়াই করতে এবং জিতে যেতে সমর্থ হয়, অথবা বিরাটাকায় হস্তিকে অনায়াসে বক্ষে ধারণ করে সবাইকে অবাক করে দিতে পারে। ক্ষণিকের ব্রহ্মচর্য যে পালন করতে পেরেছে সে দীর্ঘকালের জন্য ব্রহ্মচর্য পালন করতে পারবে। এই কথাটি আমি জানি বলেই তোমাদের সাময়িক ব্রহ্মচর্য পালনের সংকল্পকে নিয়ত অভিনন্দিত করি। অবিবাহিত যুবকের ব্রহ্মচর্য। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, স্বল্প স্বল্প হলেও তোমরা প্রতিজনে ব্রহ্মচর্য পালন করে যেতে থাকো। সীমিতভাবে হলেও সেই ব্রহ্মচর্যের কৌলিন্য কদাচ বিস্মৃত হয়েও না। জনে জনে যখন ব্রহ্মচর্য পালনের জন্য আগ্রহী হবে, তখন তোমাদের সকলের সম্মিলিত আগ্রহ এমন একটি পরিবেশের সৃষ্টি করবে, পবিত্রতায় যা দিব্য, কিন্তু বাইরের লোক তার বিষয়ে কিছুমাত্র জানতে না পেরেও তোমাদের প্রতিটি কার্যের প্রতি শ্রদ্ধান্বিত হবে। ব্রহ্মচর্য পালনের কথা বাইরে ঢাকঢোল পিটিয়ে প্রচার করতে নেই। সেই সংকল্পটিকে মনের ভিতরে দৃঢ়রূপে প্রতিষ্ঠিত করতে হয়। সবাই মিলে কিছুকাল ব্রহ্মচর্য পালন করেই দেখো না কেন যে এর ফলে তোমাদের ভিতরে কি অসাধারণ কর্মশক্তির উদ্দীপনা ঘটে। অবিবাহিত যুবকদের পক্ষে ব্রহ্মচর্য পালনের ব্রত রক্ষা সহজতর। এজন্যেই প্রকৃত দেশ কল্যাণকামীরা যুবকদের দিয়েই নিজেদের প্রত্যাশার দৃষ্টি সঞ্চালিত করেন। বিবাহিতের ব্রহ্মচর্য। শ্রী শ্রী বাবামণি বলিলেন, বিবাহিতেরাও সস্ত্রীক ব্রহ্মচর্য পালন করতে পারে। অনেক স্থানেই বিবাহিত দম্পতির এই ব্রহ্মচর্য দেশ কল্যাণের বিরাট মূর্তি পরিগ্রহ করে আত্মপ্রকাশ করে। তার লক্ষণ আমি স্থানে স্থানে দেখেছি। বিবাহিতের ব্রহ্মচর্য যখন ব্যাপকভাবে অনুশীলিত হবে, তখন দেশ সেবার কাজে ভণ্ডামি করার প্রয়োজন কমে যাবে। ভণ্ডদের দৌরাত্ম্যও কমবে। বিশ্বাস করো যে আমি যা প্রত্যক্ষ করিনি তেমন কথাকে সত্য বলে কদাচ প্রচার করিনি। উত্তর কৃষ্ণরামপুর, নোয়াখালী, 6ই কার্তিক, বুধবার, 1342। ইংরেজি 23শে অক্টোবর 1935। নিশিকান্ত মজুমদার। প্রাতঃকালে শ্রী শ্রী বাবামণি উত্তর কৃষ্ণরামপুর আসিয়াছেন। শ্রীযুক্ত নিশিকান্ত মজুমদারের নেতৃত্বে একদল ভক্ত লোক কীর্তন করিতে করিতে আগাইতে লাগিলেন। কীর্তনের পদ হইতেছে, গৌরাঙ্গ নগরে এলো জগৎবাসী হরি বল। শ্রী শ্রী বাবামণি আপত্তি করিলেন, বলিলেন, শ্রী গৌরাঙ্গ তো এখন এখানে আসেনি, আপনারা এই কীর্তন করতে পারেন না। একজন বলিলেন, সে কি কথা, আমরা আপনাকেই শ্রী গৌরাঙ্গ বলে জ্ঞান করছি। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আমার আপত্তিটা তো ওইখানে। আমাকে শ্রী গৌরাঙ্গ বলে মনে করতে থাকলে তার নিষ্ঠাবান ভক্তের প্রাণে বেদনার সঞ্চার হতে পারে। কোনো মহাপুরুষের মূর্তিকে যদি আপনারা শ্রী গৌরাঙ্গের মূর্তির সঙ্গে সমান আসনে বসান, নিশ্চয়ই গৌর ভক্তরা রুষ্ট হবেন। সবাই না হতে পারেন, কেউ কেউ নিশ্চয়ই হবেন। আপত্তি শুধু এক আসনে বসাবার জন্যই উঠবে না, কাকে দক্ষিণে কাকে বামে বসালেন এ কথা নিয়েও তুমুল কলহ উঠবে। শ্রী গৌরাঙ্গকে আপনারা অবতার বলে জ্ঞান করেন। এমন অবস্থায় আমার মতন একটা সামান্য মানুষকে অবতারের প্রতিনিধি স্থানীয় মনে করা কি ঠিক হবে? নিশিবাবু বলিলেন, আপনি তো সর্বভূতে ব্রহ্মদর্শনের
পক্ষপাতী। আমরা যদি আপনার ভিতরে ব্রহ্মদর্শন করে থাকি তবে আপনার আপত্তিটা টেকে কি? শ্রী শ্রী বাবামণি বলিলেন, আমাকে যদি ব্রহ্ম বলে মানেন তবে নিজেকেও ব্রহ্ম বলে ভাবুন। আর কীর্তন যদি করতে হয় তবে করুন হরি ওম, যার মানে হচ্ছে ঈশ্বর আছেন। তিনি ব্রহ্মরূপেই থাকুন, জড় বস্তুরূপেই থাকুন, আত্মারূপেই থাকুন বা অন্য যে কোনো রূপেই থাকুন, হরি ওম বললে তার সব রকমের প্রকাশকে ও সব রকমের সত্তাকে মানা হয়। নিশিবাবু বলিলেন, আজ আমরা গৌরাঙ্গ বলে কীর্তন শুরু করেছি, আজ তাই করে যাব যতক্ষণ আপনি গন্তব্যস্থানে না পৌঁছন, কিন্তু কাল থেকে হরি ওম ধরব। হরি ওম।